হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম সময়ে একটা লো কোয়ালিটির পিকচারকে অর্থাৎ মোবাইল দিয়ে তোলা একটা পিকচারকে আমরা এডিটিংয়ের মাধ্যমে চমৎকার করে তুলব। তো আপনি মনে করছেন এডিটিংয়ে অনেকটা সময়ের প্রয়োজন হবে, সো আজকের ভিডিওতে দেখাবো একদম কম সময়ে, যারা একেবারে নতুন এডিটিং সম্পর্কে জানি না তারা একেবারে কম সময়ে খুব সহজে কিভাবে আমরা একটা ফটোকে চমৎকার করে তুলবো এডিটিংয়ের মাধ্যমে, সেই সিস্টেমটি দেখাবো। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিউয়ার্স, আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো আমরা যখন কোনো একটা ফটো তুলি সেই ফটোটা একটু কালো হয়, তো আমরা যখন এডিট করতে যাবো সেই ফটোটা যখন একটু কালো হবে তখন আমাদের এডিটটা একটু সুন্দর দেখাবে না। এই জন্য আমরা সেই ফটোটাকে একটু ফর্সা করার জন্য আমরা ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে নেব। আপনার প্লে স্টোর চলে আসবেন, প্লে স্টোরে এসে আপনার পিকচার দিকে সার্চ করবেন। তো আমি অলরেডি সেই সফটওয়্যারটি ডাউনলোড করেছি। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের ফটোর একটু ছোট্ট একটু কাজ করে নেব, কারণ আমরা আমাদের পিকগুলো যদি একটু ফর্সা না হয় তাহলে কিন্তু সুন্দর দেখাবে না এডিটের মাধ্যমে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওতে দেখাবো কীভাবে এক ক্লিকের মাধ্যমে আপনারা এইচডি কোয়ালিটির অর্থাৎ 4K ফটো এডিট করবেন। ঠিক আছে, তো আমি গ্যালারি থেকে আমার একটা ফটো চয়েস করে নিচ্ছি। আমি আবার গ্যালারিতে চলে আসলাম। তো এখান থেকে আমি আমার একটা ফটো চয়েস করে নিচ্ছি। আচ্ছা যাক, আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো আপনারা যে ফটোটা আপনারা এডিট করবেন সেই ফটোটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা দেখবেন যে আমরা জাস্ট এই অ্যাপসটি থেকে জাস্ট ছোট্ট একটি কাজ করব। ঠিক আছে, বাকিগুলো সব আমরা এক ক্লিকে করব। এই যে এখানে টুলস দেখতে পাচ্ছেন, এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। ঠিক আছে, তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে যে এটি দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে মোবাইলের মতো একটা আইকন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা এগুলোকে রিমুভ করে নেব। ঠিক আছে, তো এটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনভার্ট নামের একটা অপশান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোটা একটু জুম করে নেবেন। জুম করার পর আপনাদের ফিকে যেখানে যেখানে কালো দেখা যাচ্ছে সেখানে সেখানে একটু করে আপনাদের চেহারাটা একটু করে ফর্সা করে দেবেন। তো আমি আমার পুরো চেহারাটা বিভাগ দেখতে পাচ্ছেন আমার কাজ শেষ। এই অ্যাপসটি থেকে আমার যে কাজটা করার সেই কাজটি শেষ। সেখান থেকে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার মূলত কাজ সব সেট। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এটিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে এটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন। ঠিক আছে, আমি বেশি বাড়াবো না, জাস্ট একটু করে, হ্যাঁ একটু করে আপনারা আপনাদের পিকচারের রেজুলেশন অনুযায়ী আপনারা এটাকে বাড়িয়ে নেবেন। তারপর এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, এটা থেকে আপনারা টিকমার্ক দিয়ে পিকটি আপনারা সেভ করে দেবেন। ঠিক আছে, তো আমি পিকটি সেভ করে আমার গ্যালারিতে নিয়ে এনেছি। এই যে জানে দিলাম, জানে দেওয়ার পর সেভ। তারপর আমাদের কাজ শেষ। আমরা এখন কি করব, আপনাদের ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখান থেকে আপনারা লিখবেন বিজি রিমুভ এতটুকু লিখলেই চলে আসবে। তো চলে আসার পর এই যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনারা এখানে ঢোকার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপলোড ইমেজ। তো এটাতে ক্লিক করবেন। যে ফটোটি আমরা একটু করে ফর্সা করে নিছি, অর্থাৎ যে ফটোটি আমরা এখান থেকে এডিট করতে যাচ্ছি সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, ডানে দিলাম। ডানে দেওয়ার পরে একটু করে লোড নেবে, তারপর ফটোটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো দেখা যাক, একটু সময় নেবে। এখান থেকে কিন্তু কাজটা করার জন্য আপনাদের যে ডাটাটি অন থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এখানে আপনারা দেখবেন এডিট নামের অপশন দেখতে পাবেন। তো আমি এডিটে ক্লিক করে দিলাম। তো এডিটে ক্লিক করার পর আপনারা একটু করে এই যে দেখতে পাচ্ছেন একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন আপলোড ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি কোথা থেকে নিয়েছি, যে 4K এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো। আপনারাও সেই ব্যাকগ্রাউন্ডগুলো একদম ফ্রিতে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম, তারপর ডানে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমার ফটোটি একদম 4K ফটোর মতো হয়ে গেছে, অর্থাৎ DSLR ফটোর মতো হয়ে গেছে। তারপর আপনারা এই যে এখানে থেকে ব্লার কম বাড়িয়ে নিতে পারবেন। এখন কিন্তু একটু ব্লার বেশি, এখন আরও একটু বেশি। ঠিক আছে,
তো আমি বেশি ব্লার দিচ্ছি না, আপাতত এতটুকু দিচ্ছি, ঠিক আছে। এতটুকু দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে নিব, তারপর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি। এখন দেখা যাচ্ছে কি পুরা ডিএসএলআর পিকের মতো যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে একদম মানে প্রফেশনাল একটা পিক, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা ডাউনলোড অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। তো এখন আমার পিকচারটি অলরেডি কিন্তু এখন ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম কম সময়ে জাস্ট এক ক্লিকের মাধ্যমে আমরা কীভাবে ফটো এডিটিং শিখে গেছি। তো এখন আপনার প্রশ্ন হচ্ছে কি আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কোথা থেকে নিলাম, সেটি করার জন্য আপনারা সেম এই যে ক্রোম ব্রাউজারে এখানে লিখবেন স্ন্যাপসিড 4K ব্যাকগ্রাউন্ড। তো আপনারা ফটো এডিট করার আগেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের এই যে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে, ইমেজে দিবেন। তো এখান থেকে আপনারা কিছু ব্যাকগ্রাউন্ড চয়েস করে নেবেন এবং সেগুলো আপনারা ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে যাই, এখানে টেপ করে ধরা লাগবে, ডাউনলোড ইমেজ দেখতে পাবেন, এখান থেকে কিন্তু ডাউনলোড দিলে আমার গ্যালারিতে চলে আসবে। সো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন।